এবার নাটোর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি, মঞ্জুর রহমান মঞ্জুকে যারা হত্যাকারী সেই দুর্বৃত্তদের ধরার ক্ষেত্রে পুলিশের অভিযানের সর্বশেষ কি তথ্য রয়েছে? এলাকার পরিস্থিতি কতটুকু থমথমে? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আসলে গত রাত্রে কিন্তু এই ঘটনাটা ঘটার পর থেকে কিন্তু এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং এই ঘটনার পর থেকে কিন্তু এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা যেটা দেখেছি যে আসলে গত রাত্রি প্রায় 11টাতে পরপরই 11টার দিকে এই মঞ্জুর যখন এই রেলগেট এলাকায় গোপালপুর রেলগেট এলাকায় যখন একটি কনফেকশনারির দোকানে এসে চা খেয়ে দিয়ে ওই কনফেকশনারির দোকানে যখন আড্ডা মারছিল তখন কিন্তু আসলে কয়েকজন সন্ত্রাসী আতর্কিতভাবে তার উপরে গুলি চালায়, প্রথমে মাথাতে এবং পরে পেটেতে গুলি চালায়। তার মৃত্যু নিশ্চিত করার পর কিন্তু এখান থেকে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়, এমনকি আমাদেরকে জানিয়েছেন স্থানীয়রা এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। তবে ঘটনার পর থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি এবং এই ঘটনাটি আসলে পুলিশের বেশ কয়েকটি টিম কিন্তু আসলে পরিদর্শন করছেন। এখন কিন্তু এই মুহূর্তে সিআইডি একটি টিম কিন্তু আসলে ঘটনাস্থল পরিদর্শন করছেন, সেখান থেকে কিছু আলামত তারা সংগ্রহ করেছেন। আমি যেটুকু দেখেছি যে এই মুহূর্তেও কিন্তু আসলে একটি টিম কিন্তু এই ঘটনাস্থলে একের যে কনফেকশনের সামনে যেখানে তাকে গুলি করে হত্যা করা হয় সেখানে কিন্তু আসলে একটি টিম কাজ করছে, তারা বেশ কিছু আলামত এখন পর্যন্ত সংগ্রহ করেছেন। আর আমি থানা পুলিশের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু এখন পর্যন্ত বলেছে যেহেতু ঘটনাটি রাজনৈতিক একটি ঘটনার দিকে মন নিতে হচ্ছে, যেহেতু সে একজন দলের সক্রিয় নেতা, সে গোপালপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি, তার রাজনৈতিক প্রতিপক্ষ থাকতে পারে এমনটি আশা করছে। এছাড়াও কিন্তু সে গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলের একজন কর্মচারী এবং সিবিআই নেতা। এর বাইরে কিন্তু সে তার ব্যবসা ছিল, ঠিকাদারি একটি ব্যবসা রয়েছে, সেই ঠিকাদারি ব্যবসা এবং সব কিছু মিলিয়ে কিন্তু আসলে পুলিশের কয়েকটি টিম কাজ করছে যে আসলে ঘটনার পিছনে কী রয়েছে, রহস্য কী রয়েছে, এই ঘটনাটি উদ্ঘাটনের জন্য পুলিশের পক্ষ থেকে কয়েকটি টিম কাজ করেছে। তবে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়নি যে আসলে কে বা কারা এই ঘটনার সাথে জড়িত রয়েছে, তারা কিছু পেয়েছে কিনা। তবে তারা এই ঘটনার সাথে তার পূর্বের যাদের সাথে বিরোধ ছিল তাদেরকে কিন্তু আসলে তারা নজরদারিতে রেখেছে। আর এখন পর্যন্ত যে মামলা হয়নি এখনো, যেহেতু তার মরদেহটি লালপুর থানার হেফাজতে, পুলিশের হেফাজতে রয়েছে, এখান থেকে মর্গে প্রেরণ করা হবে। মর্গে যাওয়ার পর এখন আইনি যে জটিলতাগুলো রয়েছে সেগুলো শেষ করার পর কিন্তু আসলে পুলিশের পক্ষ থেকে একটি ব্রিফিং করা হবে বলে আমাদেরকে জানিয়েছেন। নাটোরে পৌর আওয়ামী লীগ নেতা হত্যার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী বাপ্পি লাহিড়ী।